টানা ৬ দিন ধরে বিক্ষোভের আগুনে পুড়ছে আমেরিকার লস অ্যাঞ্জেলেস। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে প্রতিবাদ এবং বিক্ষোভকে কেন্দ্র করে অগ্নিগর্ভ লস অ্যাঞ্জেলেস। চলছে লুটপাট। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শহরে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে। রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত চলছে কারফিউ। শুধু লস অ্যাঞ্জেলেসই নয়, একে একে ক্যালিফোর্নিয়ার অন্য শহরগুলোতেও ছড়াতে শুরু করেছে বিক্ষোভ। নিউ ইয়র্ক, শিকাগো, সিয়াটেল, ডেনভার, সান ফ্রান্সিসকো, আটলান্টা সহ আমেরিকার বিভিন্ন বড় বড় শহরেও ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্পর্শকাতর এলাকাগুলোতে কারফিউ জারি করার সিদ্ধান্ত নিয়েছে। বিক্ষোভ ঠেকাতে সেনা নামিয়েছে ট্রাম্প প্রশাসন। মোতায়েন করা হয়েছে ৪,০০০ ন্যাশনাল গার্ড। মেরিন বাহিনীরও প্রায় ৭০০ সদস্যকে মোতায়েন করা হয়েছে। সেনা নেমেছে টেক্সাস শহরেও। শনিবার থেকে এখন পর্যন্ত লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগের হাতে ৪০০রও বেশি বিক্ষোভকারী গ্রেপ্তার হয়েছেন। পুলিশ সূত্রের খবর, এদের মধ্যে বেশিরভাগ বিক্ষোভকারীকেই নিষেধ সত্ত্বেও জমায়েত করার জন্য গ্রেফতার করা হয়েছে। পুলিশ বাহিনীদের উপর আক্রমণ কিংবা ককটেল, বন্দুক ইত্যাদি রাখার জন্য ধরা পড়েছেন কেউ কেউ। অবৈধ অভিবাসীদের ধরপাকড়ের ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমে তীব্র প্রতিবাদ দেখাচ্ছেন সাধারণ মানুষজন। তাতে মদত দিচ্ছে বেশ কয়েকটি এনজিও, দাবি ট্রাম্প প্রশাসনের। আগামী শনিবার থেকে রাস্তায় নামতে চলেছে আরও সমাজকর্মীদের দল, কারণ আগামী শনিবার আমেরিকা সেনার ২৫০তম বর্ষপূর্তি। অন্যদিকে সেনা নামানোর সিদ্ধান্তের পর থেকেই বিরোধীদের তোপের মুখে পড়েছেন ট্রাম্প। ঘটনা গড়িয়েছে আদালত পর্যন্ত। ক্যালিফোর্নিয়ার নেতারাও প্রেসিডেন্টের বিরুদ্ধে সুর চড়িয়েছেন। সরব হয়েছেন প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনও।